আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আ আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, একজন ফ্রিল্যান্সার। স্কিল হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। আমি গত ৩ বছর ধরে আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আ মাশাআল্লাহ অনেক কিছুই এখান থেকে আমি অর্জন করেছি এবং আরও অনেক কিছুই অর্জন করার উম চিন্তা শক্তি ইচ্ছা ধারাও আছে। আ আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যাতে আমাকে একটু অ্যা একটা ভালো উম আমার নিয়তটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই আশাবাদী আমি ব্যক্ত। তবে আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আসলে আমি অনেকগুলা ভিডিওই আপনাদের উদ্দেশ্যে তৈরি করেছি যে ফ্রিল্যান্সিং শিখতে হলে আসলেই অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য ছাড়া আসলেই ফ্রিল্যান্সিং করা যাবে না। আ যারা নাকি আজ পর্যন্ত সফল হয়েছেন, তাদের ইতিহাসে আপনি দেখবেন যে একটা বিষয় লক্ষ্য করে যে তারা ৬ ঘন্টা অথবা ৭ ঘন্টা মেবি এরকমই ঘুমায়। এর বেশি ঘুমায় না। বাকি সময় তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এইজন্যই থাকেন ৬ ঘন্টা একটা মানুষ না ঘুমালে তার মস্তিষ্ক কাজ করে না ঠিকমতো। তো এটা মেবি গবেষকদের কথা এটা। অ্যা তো এই হিসাবে আমি যেটা বলব, উম যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অবশ্যই অনেক ধৈর্য আছে। এখন পর্যন্ত যারা ফ্রিল্যান্সিং থেকে সফল হয়েছেন আ তাদের প্রচুর পরিশ্রম, প্রচুর ধৈর্য শক্তি এবং প্রচুর মেধা ব্যয় করার কারণেই তারা সফল হয়েছেন। যদি একটু আমি লক্ষ্য করি যে আপনারা দেখতে পারবেন বর্তমানে উম বাজতেছে আমার ঘড়িতে, একটু যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ২টা ৩২ AM, রাতের বেলায় ২টা ৩২ বাজতেছে এখন। তো আসলেই অনেক ধৈর্যের প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং করতে হলে। আ ধৈর্য ছাড়া আসলেই কিছুই সম্ভব না এই ফ্রিল্যান্সিং এর মধ্যে। তো আ যারা নাকি ফ্রিল্যান্সিং শিখবেন অথবা শিখতে চাচ্ছেন, তাদের বলব যে আপনি যদি মনে করেন যে আমার প্রচুর ধৈর্য শক্তি আছে, শুধু আগ্রহ থাকলেই হবে না। মেবি আপনার প্রয়োজন ত্যাগ, পরিশ্রম, মেধাশক্তি সবকিছুরই আপনার প্রয়োজন। তো এই হিসাবে আমি মনে করি আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আপনার সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে, আমি স্কিল কে যদিও বলা হয় ১ নম্বরে ধরতে হবে, কিন্তু আমি সেটাই ১ নম্বরে ধরব না এইজন্যই, কেননা আপনার যদি ধৈর্যই না থাকে তাহলে আপনি স্কিল কিভাবে অর্জন করবেন? তো এই হিসাবে আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্যের পরে আপনাকে একটা ভালো একটা পরামর্শের মাধ্যমে, অভিজ্ঞদের পরামর্শের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কোন স্কিলটা মার্কেট প্লেসে বর্তমানে ভালো ইনকাম করা যায় বা সেটার মাধ্যমে আপনি আপনার কেরিয়ার গড়তে পারবেন। সেই স্কিলটাই তাদের পরামর্শ অনুযায়ী আপনি শিখবেন। শিখার পরে মেহনত করবেন। ইনশাআল্লাহ আশা করি অ্যা ২০২৫ সালের ভিতরেই আপনি সফলতার একটা দ্বারপ্রান্তে পৌঁছবেন। অনেকে আছে ৭ মাস ৮ মাস শেখার পর থেকেই ইনকাম করতেছে, কর্পোরেট জব করতেছে। তো আশা করি আপনার ভাগ্যেও আল্লাহ তাআলা উম উত্তম কিছু রেখেছেন। নিজেকে ঐরকমভাবেই তৈরি করতে হবে। প্রচুর ধৈর্য শক্তির সাথে প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজের পাশাপাশি নিজের পরিবারকেও সময় দিতে হবে এবং নিজের আ প্রতিপালকের দেওয়া কর্তব্যগুলাও নিয়মিত পালন করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ কোনো একদিন আপনার জীবনে সফলতা আসবে। কেননা আপনি যদি একটা আ বাদ রেখে আরেকটা করেন, তাহলে কিন্তু আপনার জীবনে একটা অপূর্ণতা থেকেই যায়। এর মা আ তা তার মানে হলো এটাই যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, পাশাপাশি যে একটার মধ্যেই লেগে থাকবেন এরকম না। ফ্রিল্যান্সের পাশাপাশি আপনার পরিবারকে সময় দিতে হবে। মাতা-পিতা, ভাই-বোন, আত্মীয়স্বজন সকলের খোঁজখবর নিতে হবে এবং নিজের প্রতিপালকের ৫ ওয়াক্ত যেই নির্দিষ্ট বিধান আছে, নামাজ পড়তে হবে এবং ফরজ, ওয়াজিব যেগুলো আছে সেগুলোও মানতে হবে।
তারপরেই আপনার জীবনে সফলতা আসবে। সুতরাং আমি আশা করি এই যে ২০২৫ সাল, এই ২৫ সালে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য যা, যা প্রয়োজন আপনি তাই করবেন। দরকার হলে দরকার হলে বন্ধু-বান্ধব, বাজে বন্ধু-বান্ধব ছেড়ে দিবেন। তাহলেও আমি মনে করি যে এই ২০২৫ সালকে আপনি কাজে লাগাবেন। অন্যের পা চাটা ছেড়ে দিয়ে অন্যকে অ্যা অন্যের কে তেল মালিশ করা বাদ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আশাবাদী ব্যক্ত আমি। আপনি আপনার অ্যা যথেষ্ট পরিমাণে মেধাশক্তি ব্যয় করে পরিশ্রম করবেন এবং নিজেকে ঐরকম একটা পর্যায়ে নিয়ে যাবেন যাতে করে আপনি ১০ টা ২০ টা ছেলেকে চাকরি দিতে পারেন। আপনি অন্যের চাকরি করবেন কেন? আপনার ওই ক্ষমতা আছে। আপনি যেরকমভাবে স্বপ্ন দেখতে পারেন এবং তা পূরণ করার শক্তি আপনার মধ্যে আছে। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দেখার শক্তি দিয়েছেন, তাহলে তিনি আপনাকে পূরণ করার শক্তিও দিয়েছেন। সুতরাং কে কি বলল সেদিকে না তাকিয়ে নিজের একটা গন্তব্য আপনি তৈরি করুন এবং শেষ পর্যন্ত আপনি আ যেই বৈঠাটা এটা ধরে রাখুন। ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন আপনি সফল হবেন। সে আশাবাদী আমি ব্যক্ত। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।